আজ বিকেল ৫টা থেকে কোনোভাবে প্রচারে বা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আজ বিকেল ৫টা থেকে ২৪ ঘন্টা আর কোনো কর্মসূচি নয়, কড়া পদক্ষেপ জানিয়ে দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কুমন্তব্যের জেরেই এই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন, যার বিরুদ্ধে অভিযোগও জানানো হয় কমিশনে, সেই মন্তব্যের জেরেই এবার কড়া পদক্ষেপ। আজ বিকেল ৫টা থেকে ২৪ ঘন্টা অর্থাৎ আগামী একদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বিজেপি প্রার্থী, তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে লড়ছেন তিনি। প্রত্যেকটি জনসভাতেই চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো নাম করে, কখনো নাম না করে এবং কখনো রাজ্য সরকারকে। এবার তার কুমন্তব্যের ফলে কমিশনে যায় তৃণমূল, নালিশ জানানো হয় তার বিরুদ্ধে। কমিশন তার বিরুদ্ধে এবার পদক্ষেপ করলো। আজ বিকেল ৫টা থেকে আগামীকাল ৫টা অর্থাৎ ২৪ ঘন্টা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, আজ বিকেল ৫টা থেকে আগামীকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে দেখছেন? দেখুন, ইলেকশন কমিশন যেটা করেছে সেটা বলার তো কিছু নেই। ইলেকশন কমিশন সব দিক বিচার বিবেচনা করেই তারা যে শোকজ করেছিল তার পরিপ্রেক্ষিতে এটা করেছে। তাতে আমি মনে করি যে ইলেকশনে যে সরলতা যেটা থাকা দরকার, যেটা ভাষার সংযম থাকা দরকার, সেটা বাকি ক্ষেত্রে ঠিকঠাক ভাবে ইলেকশন কমিশন পালন করুক আর এটা একটা দৃষ্টান্ত হোক। ধন্যবাদ রাহুল দা। অর্থাৎ ভাষার যে শালীনতা থাকা দরকার প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি সেটা মনে করেন, কিন্তু তারা প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে, তাদেরকে উজ্জীবিত করতে গিয়ে কখনো কখনো শালীনতার মাত্রা, সম্ভ্রমের মাত্রাও ছাড়িয়ে ফেলেন। এই মন্তব্যের ক্ষেত্রে তেমনই হয়েছে বলে অভিযোগ করেছিল তৃণমূল এবং তারা কমিশনে যায়। কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপ প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। আগামী ২৪ ঘন্টা, আজ বিকেল থেকে যে সময়সীমা শুরু হচ্ছে, ২৪ ঘন্টা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা দেখেছি তমলুকে বিভিন্ন জনসভাতে এবং রাজ্যের যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনিও চাচা ছোলা ভাষায় আক্রমণ করে থাকেন। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, কখনো পিসি ভাইপো বলে তাদেরকে কটাক্ষ করে থাকেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আজ বিকেল ৫টা থেকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত এই ২৪ ঘন্টা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন এক্ষেত্রে একেবারে নিরপেক্ষ কাজ করেছে, আবার অনেকেই মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দান, যা জোর ধাক্কা খেল বিজেপির তমলুকের বিজেপি প্রার্থী তার প্রচার অভিযানে বেরিয়ে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, আজকে কমিশন যে পদক্ষেপ নিয়েছে কিভাবে দেখছেন আপনারা? একদম ঠিক করেছে, সঠিক কাজ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ বা যে কোনো সাধারণ মানুষকে রাজনৈতিক কম পড়ে গেছে নাকি যে কটূক্তি করতে হবে? লজ্জাজনক। বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি আমার ১০০০%, ৫০০০% বিরোধী হতে পারে, কিন্তু তাকে কটূক্তি করছেন একজন বিজেপি দলের নেতা। এটা তো মানা যাবে না, না? আনএক্সেপ্টেবল। বাংলার সংস্কৃতিতে এই জিনিস যায় না। অভিজিৎ বাবুর এটা জানা উচিত। তিনি একজন বিচারক হিসেবে যতটা সুনাম কুড়িয়েছিলেন, ততটাই দুর্নাম কুড়োচ্ছেন এইসব কথাবার্তা বলে। এটা বাংলার রাজনীতিতে এইসব ঘটনার কোনো স্থান নেই, ঠাঁই নেই। যেমন তৃণমূল তেমন বিজেপি। কুকথার বন্যা এবং কুকথার যদি একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয় তাহলে এরা ডক্টরেট পাবে। ধন্যবাদ সৌম্যদা।